মৃত ছেলের ছবি নিয়ে দিনের পর দিন চোখের পানি ফেলছেন মা। অভিযোগ রয়েছে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে তুহিনকে। ছেলে হত্যার বিচারের দাবিতে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তুহিনের মা বন্যা খাতুন। 2024 সালের আগস্টের 3 তারিখে শ্বশুরবাড়ির বারান্দায় তুহিনের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিনের বাবা সামিদুল ইসলাম বাদী হয়ে 6 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার দেয়া হয় সিরাজগঞ্জ সদর থানাকে। ওর মা, আমার কিছু কথা আপনারা শুনেন, আমি কিছু কথা বলবো আপনাদের। আমার তো বলার আছে, যেহেতু লাশটা যে নিয়ে আসছে তখন আমি ওইখানে আসিলাম, আমার বাচ্চার কি পরিস্থিতি আমি দেখছি, তাহলে আমাকে একটু বলার সুযোগ দেন। ওই বাড়ি থেকে আমাকে কি কি কথা বলছে আমি একটু আপনাদের বলি। না, আমাকে সুযোগ দিল না দিয়ে শুধু বলে আপনি সাদা কাগজে সই করেন। প্রথমে থানা থেকে উপপরিদর্শক ইয়ামিন সরকারকে তদন্তের জন্য দেয়া হলেও মামলাটির চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করার আগেই তার বদলি হয়ে যায়। পরবর্তীতে উপপরিদর্শক সোহাগের উপর দেয়া হয় মামলার তদন্তভার। মামলার মোড় ঘুরিয়ে দিতে আসামি পক্ষের হয়ে কাজ করছে পুলিশ, এমন অভিযোগ তুহিনের বাবা মা সহ স্বজনদের। এই কেসকে বানচাল করার জন্য দেখা গেছে যে আসামি পক্ষের সাথে হাত মিলে দেখে কেসকে খাওয়া দেওয়ার জন্য সে নিজে সাদা কাগজে নিচে সই চায়, কিন্তু আমি সই দেই নাই। তারপরে দেখা গেছে যে এই সোহাগ দারোগার উপরে আমি উচিত বিচার চাই, এবং দেখা গেছে আমার ছেলেকে যে হত্যা করছে এই হত্যা মামলা দ্রুত গতিতে যাতে তদন্ত হয়, তদন্ত সাপেক্ষে আমি সুষ্ঠু বিচার চাই। সাদা কাগজ নিয়ে মামলার বাদীর বাড়িতে গিয়ে জোরপূর্বক সাক্ষ্য নিতে চায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক সোহাগ ও তার সাথে থাকা উপপরিদর্শক আহসান। সাদা কাগজে বারবার শুধু বলে সই করেন। আমি বারবার তাকে বলছি যে আমার একটা অনুরোধ, আপনি আমার বাচ্চা, তো আপনি আমার কথাটা শুনেন। সে আমার কথা শোনার মানে কোনো আগ্রহী নাই, বলে আচ্ছা এটা পরে তদন্তে আসবো। তা আমার আত্মবিশ্বাস যে আমার বাচ্চারা যারা মেরে ফেলাইছে তাদের সাথে হাত মিলাইয়া ও অবশ্যই টাকা খাইছে, কারণ টাকা না খাইলে মার কথা কেন সে শুনবো না, আমি তো মা। মামলায় উল্লেখিত সাক্ষীদের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা সোহাগ সাক্ষীদের সাথে কোনো রকম যোগাযোগ না করেই নিজের মন গড়া কথা লিখে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমি একজন এই মামলার হলাম সাক্ষী। আমার সে এলাকা যাক মারি হেলে সে আমার নাতি, আমার নাতিকে মেরে হেলে দিছে আমার ভাতিজার বাড়িতে এসে। হেরা এলাকা সাদা কাগজ আহসান দারোগা আর এলাকা সোহাগ দারোগা দুজনে আমার বাঁচতে থাকেন সাদা কাগজে সই চাইছে। দুইটা দারোগা পাইতারা করে ওদের সাথে হাত মিলে টাকা খায়া মানে ওই কেসটা খায়া দিছে, কিন্তু আমরা সুস্থ বিচার চাই। চূড়ান্ত প্রতিবেদন সঠিক না হলে আদালতে নারাজি দেয়া যাবে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। নারাজি দিলে পুনরায় মামলার তদন্ত করা হবে। এটা যে তদন্তকারী অফিসার তাকেই বলেন যে সেটা করছে কিনা, অথবা চূড়ান্ত সেটা আপনাদের প্রতিকার পাওয়ার যে বিষয়, সেটা যদি আপনাদের মনে হয় যে চূড়ান্ত রিপোর্টটা সঠিক হয় তাহলে কোর্টে নারাজি দিবেন, ফার্দার ইনভেস্টিগেশন হবে সেটা। পুলিশ কি বাদীর বাড়িতে গিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিতে পারে? অবশ্যই তার ন্যায় নাই। আমি তার সাথে কথা বলছি, সে যেটা বলছে যে বাদীকে তদন্তের ফলাফল জানাতে হয়, সেটাও সে চিঠি আকারে পাঠাইছে। সে যায়নি, এটা সে করে নাই বা করার কথাও না। পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। তো হচ্ছে ভাই, আপনাদের এখানে নতুন আসছি, 4-5 দিন আমার হয়েছে আর কি। আমি এখনো এইটা কি ঘটেছে আমি জানি না। আপনাকে আনঅফিসিয়ালি বলতেছি, অনুসন্ধান পূর্বক যেভাবে আপনারা লেখেন আমরা দেখবো আর কি বিষয়টা। আপনি যেটা বললেন ওটা দেখবো, খতিয়ে দেখবো আর কি বিষয়টা আর কি। তুহিন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও একই সাথে সাদা কাগজে স্বাক্ষর নিতে যাওয়া তদন্তকারী কর্মকর্তার সুষ্ঠু বিচারের দাবি নিহতের পরিবারের। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।